চলে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব নীলচক্র মুভির ট্রেলার। এটি একদিন আগেই রিলিজ হয়ে গেছে। টাইগার মিডিয়া এই ইউটিউব চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন। সো চলুন নীলচক্র মুভির ট্রেলারটা দেখে আসি। মুভির ডিরেক্টর হচ্ছে মিথু খান এবং এইখানে অভিনয় করেছে, মুভিতে অভিনয় করেছে আরফিন শুভ, সাথে মন্দিরা চক্রবর্তী এবং সাথে আরও অনেক অভিনেতা অভিনেত্রীগণ অভিনয় করেছে। সো চলুন দেখে আসি। আর এই মুভিটি কিন্তু এই কুরবানিতে রিলিজ হতে যাচ্ছে। সো দেখা যাক, বেশি কথা বলবো না। 2 মিনিট 18 সেকেন্ডের এই ভিডিওতে কী আছে। সো লেটস প্লে। Mr. Lover, sex in the cover. মেয়ের মৃত্যুতে বাবা শোকে নিথর হয়ে আছে। ধারণা করা হচ্ছে মেয়েটি সাইবার বুলিং এর শিকার হয়ে এই দুর্ঘটনাটি ঘটিয়েছে। স্যার, গত 2 বছরে 16টা ভিডিও লিক হয়েছে। এর মধ্যে 5টা ভিকটিম সুইসাইড করছে। আর এই পুরা বিষয়টা কোনো অ্যামেচার অ্যাক্ট না, ফুল ফ্লেজড অর্গানাইজ ক্রাইম। স্যার, আমার ধারণা এই ভিডিওর বিষয়গুলো আইওয়াশ। এর পেছনে অন্য কোনো বড় অঙ্ক আছে স্যার। এর মাঝখানে যা খাওয়ানোর খাওয়ায় না, সব হজম করে ফেলাম। সব। 3 টাইপের লোকের সাথে কোনো কিছু লুকাইতে নাই। 1 হলো ডাক্তার, 2 হইল উকিল, আর 3 হইলাম আমরা। মোহাম্মদপুর সাগরে নাকি ভাই পুলিশে বুঝতে পুলিশে তো কত কিছুই খোঁজে, সব কি পায়? এটা গ্লিমসে দেখানো দাবাটা ইনভিজিবল কেউ খেলতেছে। আসলে কে খেলতেছে? আমরা দেখে ফেললাম নীলচক্র মুভির ট্রেলার। 2 মিনিট 18 সেকেন্ডের এই ট্রেলারটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। তবে একটা কথা বলতেই হয় যে এই মুভিটার প্রমোশনটা যদি আরও আগে থেকে করতো তাহলে মনে হয় এতদিনে মোটামুটি একটা হাইপ থাকতো। আসলে একটা বললেই হয় যে এটা হচ্ছে অ্যাকশন টাইপ এবং থ্রিলার টাইপের মুভি। সো এক ধাঁচের আসলে সবসময় মুভি করলে যে আসলে সব মুভি সবাই পছন্দ করবে, আসলে ব্যাপারটা এটা না। এখানে যেহেতু দুটো ফ্লেভার আমরা পাবো, একটা হচ্ছে অ্যাকশন প্লাস হচ্ছে আরেকটা হচ্ছে থ্রিলার। সো দুটো ফ্লেভারের মুভি আসলে খুব ভালোই লাগে, জমে যায়। আর বিশেষ করে এখানে আরফিন শুভ এখানে একজন সে সিআইডি হিসেবে কাজ করবে, যে হচ্ছে যেসব মেয়েরা সাইবার বুলিং, মানে এখানে দেখলাম আমরা একটা মেয়ে আসলে সুইসাইড করেছে, সে সাইবার বুলিংয়ের শিকার হয় এবং সেই সুইসাইডের পথ বেছে নেয়। তো এরকমই আসলে অনেক মেয়েদের সাথে ঘটেছে এবং তাদের পেছনে আসলে কারণটা কি, তারা নিজেরাই আসলে সুইসাইড করছে না, তাদের পেছনে অন্য কোনো একটা গ্রুপ, অন্য একটা মানে চক্র আসলে তারা খেলা খেলছে। এটাই আসলে বেসিক্যালি মানে এটা ইনভেস্টিগেশনই করবে আরফিন শুভ। সো আরফিন শুভকে আমার কাছে অনেক, মানে শাকিব খানের পরে যদি কোনো নায়ক থাকে ভালো মানের বাংলাদেশে, সেটা হচ্ছে আরফিন শুভ। সো আমরা নেক্সট সুপারস্টার বলতে পারি আরফিন শুভকে। ওনার অভিনয় এবং ওনার আসলে নায়কের মতো লাগে, হ্যাঁ, চেহারা বলেন, ফিটনেস বলে সব দিতে। এবং এখানে আরেকটা বলি, যেটা হচ্ছে উনি 1.5 বছর পর কামব্যাক করেছে। সো 1.5 বছর পর উনি নিজেকে অনেক সুন্দরভাবে আসলে প্রস্তুত করে আসলে নীলচক্র মুভিতে উনি অভিনয় করেছেন। তো আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের সব মানুষের উচিত ওনাকে সাপোর্ট দেয়া এবং মুভিটা দেখা। এই মুভিটা রিলিজ হবে এই কুরবানি ঈদে এবং বাংলাদেশের প্রথম মনে হয় কোনো মুভি যেটা হচ্ছে অ্যাকশন প্লাস হচ্ছে থ্রিলার টাইপের ফ্লেভার আমরা পাচ্ছি। সবসময় এক ধাঁচে ছবি করলে যে আসলে অডিয়েন্সরা পছন্দ করবে ব্যাপারটা এটা না। যদি মিক্স থাকে আর কি, যেমন রোমান্টিক অ্যান্ড থ্রিলার, অ্যাকশন প্লাস থ্রিলার, এরকম হলে আসলে ব্যাপারগুলো আসলে মানে মুভিটার মধ্যে টুইস্ট থাকে, দেখার একটা আগ্রহ থাকে।
সো ব্যাপারটা এখানে এরকমই হয়েছে যে এটা হচ্ছে অ্যাকশন অ্যান্ড থ্রিলার টাইপের মুভি। সো এইবার ঈদ হবে শাকিব খানের সাথে ক্ল্যাশ হবে আরফিন শুভ, মানে হচ্ছে তাণ্ডব ভার্সেস নীলচক্র ক্ল্যাশ হতে যাচ্ছে। সো যাই হোক, একদিকে হচ্ছে ভায়োলেন্স অ্যাকশন মুভি হচ্ছে তাণ্ডব, আর একদিকে হচ্ছে অ্যাকশন অ্যান্ড থ্রিলার টাইপের মুভি হচ্ছে কি বলে নীলচক্র। এই নীলচক্র ট্রেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এবং কিছু সিন আমার কাছে অনেক সুন্দর লেগেছে, যেটা লাস্টের দিকে সে যখন বন্দুক নিয়ে সামনে এগিয়ে যায়, একটা মানে সুড়ঙ্গের মতো কীরকম একটা গুহার ভেতর দিয়ে যাচ্ছে, এই যে সিনটা, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগছিল নীলচক্রের গ্লিমসটা, খুবই মানে জোস লাগছিল এখানে। যারা দেখেছেন তারা বলতে পারবেন। আর এখানে মানে নীলচক্রের প্রমোশনটা আসলে ওরা ঠিকভাবে করতে পারেনি, যার জন্য হয়তো ওরকম হাইপ নেই। তারা নীলচক্র গ্লিমস দিয়েছে এমএইচপি এন্টারটেনমেন্ট এই চ্যানেল থেকে। নীলচক্রের একটা গান রিলিজ হয়, সেটা আবার কার চ্যানেল থেকে জানি রিলিজ হয়, সেটা হচ্ছে সাফায়েতের গান ছিল, একটা আইটেম গান টাইপ। তারপর এখন নীলচক্র ট্রেলার রিলিজ দিয়েছে টাইগার মিডিয়া থেকে। সো একটা চ্যানেল থেকে যদি এই নীলচক্র মুভির প্রত্যেকটা কন্টেন্ট আসতো তাহলে ভালো হতো। সো যাই হোক, ব্যাপার না। তবে আমার মনে হয় যে আরও একটু যদি মানে ক্যামেরার যে অ্যাঙ্গেল থাকে, যে জিনিসগুলো মানে আমরা আসলে চাই যে যদি স্টোরি ভালো হয় এবং আরও উন্নত মানের ক্যামেরা যদি ইউজ করতো নীলচক্রে, তাহলে মনে হয় আরও ভালো হতো। ব্যাপার না, দেখা যাক আসলে স্টোরিটা কেমন হয়। ট্রেলারটা তো মোটামুটি আমার কাছে অ্যাভারেজ লেগেছে। সো তবে ট্রেলারটা আরও জমতো যদি ভালো মানে আরও কালার গ্রেডিংটা আরও জোস হতো, আরেকটু ডার্ক হতো, অ্যান্ড ক্যামেরার যেভাবে আসলে যে অ্যাঙ্গেলে নেওয়া দরকার ছিল, জিনিসগুলো যদি আরেকটু ভালো হতো তাহলে মনে হয় আরও জমে যেত। সো যাই হোক, এটা হচ্ছে আমার মতামত। আপনাদের কী মতামত প্লিজ আমাকে কমেন্টে জানান। আর এইবার ঈদ হচ্ছে তাণ্ডবের সাথে, এইবার ঈদ হচ্ছে নীলচক্রের সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।